একদিন অদিতি তার ডেস্কে বসেছিলেন। কাজ করতে করতে চোখে পড়ল একটা অজানা চিঠি। কোনো ঠিকানা ছিল না, শুধু একটি রহস্যময় হাতের লেখা। চিঠির ভেতরে লেখা ছিল, যেখানে শেষ হয় একটি জীবন, সেখানে শুরু হয় আরেকটি রহস্য। চিঠিটি অদিতির মনে অজানা কৌতূহল জাগিয়ে তুলল। পুরনো ফাইলের সন্ধান। অদিতি তার সহকর্মী রাহুলকে নিয়ে শুরু করলেন একটি পুরনো হত্যা মামলা নিয়ে অনুসন্ধান। ফাইলটি খুলতেই বেরিয়ে এলো একজন ব্যক্তির নাম। ব্যক্তিটি মিস্টার সুমন। ফাইলের সব তথ্য যেন কোনো অজানা পৃথিবী থেকে এসেছিল। অদিতি জানতেন এই রহস্য বড় কিছু লুকিয়ে রেখেছে। সুমনের বাড়ি। অদিতি এক সন্ধ্যায় একাই চলে গেলেন সুমনের পুরনো বাড়িতে। বাড়ির অভ্যন্তরীণ পরিবেশ ছিল একদম অদ্ভুত। অন্ধকার, স্যাঁতসেঁতে এবং কিছু পুরনো ছবির মধ্যে তিনি খুঁজে পান একটি ছবি। একজন মানুষ, যিনি মুখ ঢাকা, ছিল ওই ছবির মধ্যে। অদিতি ঠিক বুঝতে পারছিলেন না কিভাবে এই ব্যক্তির সঙ্গে জড়িয়ে আছে এই রহস্য। অজানা ফোন কল। ভয়ঙ্কর সেই মুহূর্তে অদিতির ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। গলার গভীরতার মধ্যে ভেসে আসে এক ভয়ঙ্কর বার্তা, তুমি যা জানতে চাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। অদিতি এই কথা শুনে তার মনের মধ্যে সন্দেহ এবং আতঙ্কের ঢেউ অনুভব করেন। অন্ধকার সঙ্গীর সন্ধান। অদিতি এবং অপরাধ বিশেষজ্ঞ অরুণ যখন অন্ধকার সঙ্গীর নামে একটি গোপন গোষ্ঠী সম্পর্কে জানতে পারেন, তখন তারা বুঝতে পারেন যে এই গোষ্ঠী পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। তাদের পিছনে কিছু ভয়ঙ্কর উদ্দেশ্য রয়েছে। অদিতি একটা গুরুত্বপূর্ণ নথি খুঁজে পান, যা পুরো ষড়যন্ত্রের পাওয়ারে আলো ফেলতে পারে। তারাও আতঙ্ক। এক সন্ধ্যায় অদিতি এবং অরুণ সঙ্গীদের হাতে ধরা পড়েন। কালো গাড়িগুলো তাদের অনুসরণ করছে। কখনো তারা ডানের দিকে যাচ্ছেন, কখনো তারা বাম দিকে দৌড়াচ্ছেন। তারা জানতেন যদি এখন ভুল করেন তাদের জীবন শেষ হয়ে যেতে পারে। সত্যের মুখোমুখি। অদিতি এবং অরুণ অবশেষে গোপন সমাজের মুখোমুখি হন। এই গোষ্ঠীটি ছিল পৃথিবী জুড়ে ক্ষমতা ধরে রাখার জন্য একটি ভয়ানক পরিকল্পনা নিয়ে। তারা জানতেন আজকের এই সিদ্ধান্ত তাদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। কিন্তু তাদের চোখে ছিল সাহস আর একে অপরের প্রতি বিশ্বাস। রহস্যের উন্মোচন। যখন অদিতি এবং অরুণ সত্যটি বের করে ফেলেন, তখন তারা বুঝতে পারেন এই গোষ্ঠীর অনেক সদস্য বিশ্বের শক্তিশালী নেতৃবৃন্দ। কিন্তু তাদের কাছে সত্য তুলে ধরা সহজ ছিল না। তারা এক ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়েন, যেখানে কেউ জীবিত ফিরতে পারবে না। অবশেষে রহস্যের গন্তব্য। গল্পের শেষ মুহূর্তে অদিতি এক ক্যাফেতে বসে আছে। নিজের সব কাজ শেষে গল্পটি লিখতে শুরু করেন। তবে যখন তিনি মনে করেন রহস্য সমাধান হয়ে গেছে, তখনই নতুন একটি বার্তা আসে, যা জানিয়ে দেয় অন্ধকার সঙ্গীদের ষড়যন্ত্র এখনো চলছে।